রহমতের নবী ডাক দিয়ে বলে সাহাবীরা তোমরা কেন কাঁদো? সাহাবীরা বলে হুজুর আমাদের তো মা নাই, আমাদের তো বাবাও নাই। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা তোমরাই বুঝি এতিম, আমার বুঝি আমার তো মা নাই। আমি এমন এতিম যখন মাত্র 6 মাস আমার মায়ের গর্ভে বাবাকে হারাইলাম। 6 বছর বয়স যখন আমার মাকে হারাইলাম। 6 বছরের 7 মাস যখন দাদা আব্দুল মুত্তালিবকে হারাইলাম। রে আমার মতো এতিম কি তোমরা আছো? আমিও মায়ের পাগল, আমিও বাবার পাগল। ও যুবক শুনে না, আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবের চোখে পানি। ও জিবরিল ধরে যাও, আমার হাবিবের চোখে পানি। আমি রক্তটার সইতে পারি না। এই দুনিয়ার মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, আমার হাবিবের জানায়া দিয়েছো। আমার হাবিব যেন তাদের শিখিয়ে দেয়। পড়ে না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার। আল্লাহ নবীর দয়া তার হবে না বাইরে, আল্লাহ নবীর দয়া। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। ওর মার কলি জায়গা দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যায় দুঃখ দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। এ দুনিয়ার মুসলমান রাসূল তার মা বাবার সঙ্গে কেমন মহব্বত ছিল গো। ও দুনিয়ার যুবকেরা শোনো, একদিন রাসূলের কদমে রাসূলের দুধ মা হালিমাতুস সাদিয়া আগমন করলেন। রাসূলুল্লাহ মা জননীকে দেখে দাঁড়ায় পড়লেন। আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগাও, শোনো, আজকে সন্তানের হাতে মা লাঞ্ছিত, সন্তানের হাতে মুসলমান বাবা লাঞ্ছিত। আজকে মুসলমান নেটের মধ্যে গেলেই দেখা যায় জনম দুঃখিনী মা। এই মায়ের জায়গা হয় না রে, যে মা দুনিয়ার মধ্যে কষ্ট করলো, যে বাবা দুনিয়ার মধ্যে নিজে না খাইয়া সন্তানের খাওয়াইল। আজকে সেই মা বাবা সন্তান হাতে খুন হয়, সন্তানেতে লাঞ্ছিত হইয়া বৃদ্ধাশ্রমে জায়গা হয়, সন্তান হাতে লাঞ্ছিত হইয়া ঘর সারিয়া রাস্তায় বাড়ি ঘর বানাই রে মুসলমান। আইরে যুবক শুনে নাও, শুনে নাও, রাসূল বলছে তোমাদের মা বাবা যদি বুড়া হয়ে যায়, খবরদার খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। যেমন তোমার ছেলে মেয়ে যেমন ছোট্ট শিশু যেমন ব্যবহার করে, মা বাবা যখন বুড়া হয়ে যায় তাদের আচার আচরণ ঠিক একই রকম হয়ে যায়। তুমি তোমার ছোট বাচ্চার যেমন বিরক্ত সহ্য করো, তোমার মা বাবার বিরক্ত গুলো সহ্য করবা। খবরদার খবরদার তাদের সঙ্গে দুর্ব্যবহার
ব্যবহার করবা না, তাদের সঙ্গে চোখ রাঙায় কথা বলবা না, নিষিদ্ধ হলো আমার আল্লাহর জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিঘনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও এই বাংলাদেশে বৈশাখ কান্দি আপনার কদমের আসে, দেন দেখা দেন দয়াল নবী আজকে মাহফিলের খাতিরে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন এ দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহর কাছে আসিয়া মুসলমান নবীর দুধ হালিমাতু সাদিয়া যখন বসলো, রাসূলুল্লাহ তার নিজের চাদর মুবারক বিছা এবার হালিমাতু সাদিয়া রাসূলের উরুতের উপর হাত দিয়ে বড় দিয়ে উঠলেন। এবার নবীজির কানে কানে যেন কি বললেন, যতক্ষণ পর্যন্ত দুধ মা চোখের আড়াল না বলেন রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া মায়ের জন্য অপেক্ষা করলেন। এবার যখন আড়াল হয়ে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। নবীর সাহাবীরা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জনক এই মহিলাকে গো তার তো চিনলাম না নবী গো, আপনার কাছে আসলো, আপনারা নিজের রুমাল মোবারক তারে বিছায়া দিলেন, আপনার উরুতের উপর হাত দিয়ে উঠলো নবী গো। এরপরে কানে কানে কি বলল নবী গো, এরপরে যতক্ষণ পর্যন্ত মেয়েটা ওই মহিলাটা যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হলো নবী গো, আপনি দাঁড়ায়া দাঁড়ায়া তার দিকে তাকায় রইলেন। আমার নবী চোখের পানি ছাড়া ডাকতে বলে তোমরা সবাই উনি এমন একজন মানুষ, উনি আমার দুধমা হালিমাতু সাদিয়া জোরে জোরে চিল্লা বলা করেন আমার হাওয়া। ও যুবক, নবীজি তার মা দুধমায়ের সঙ্গে কি রকম আদব প্রদর্শন করলো, আর আমরা মার সঙ্গে কি ব্যবহার করি রে যুবক, বাবার সঙ্গে কি ব্যবহারটা করি রে যুবক, এর থেকে কি শিক্ষা নেওয়া যায় না আমার রাসূল থেকে? এই জন্য আমি মাঝে মাঝেই বলি আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা পাইলাম না, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী মায়ার নবী আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আল্লাহুম্মা জোরে জোরে বাইরে এইরকম মোরা মানুষের লগে আলোচনা করে মজা হইতাম না, জোরে জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা। বাজান যারা দাঁড়ায় আছেন সব ভিতরে আসেন। মুহাম্মাদ আল্লাহুম্মা এই দুনিয়ার মুসলমান
দিলের কান্দা লাগা শোনো গো, এ যুবক দিলের কান্দা লাগা শোনো। অন্তরের মুসলমান বাবারা আমার, বিবারিয়ার বাজানেরা দিলের কান্দা লাগা শুনে নাও। রাসূলের সাহাবী নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মুসলমান আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। আমার নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো আজকে কয়দিন হয়ে গেল মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, তার মৃত্যু হয় না, জবান দিয়ে কালেমাও বাইর হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, নবী গো, আপনার আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না রে। আমার আলকামা মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পায়, আর মৃত্যু যন্ত্রণার কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে যুবক। কিতাব লাগবো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করে, সাধারণ মৃত্যুবরণ করে, উঠে গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার সাহাবীরা শোনো, তোমরা তাড়াতাড়ি যাও, আমার আলকামার যে মৃত্যু শয্যায় যেখানে বাড়িতে চলে যাও। আমার আলকামার চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া তোমরা কোরআন তেলাওয়াত করো, আলকামার জন্য দোয়া করো। নবীজি বলছে, কোন মৃত্যুপথের যাত্রী যখন হয়, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, তোমরা বুঝতে পেরেছো যুবক, সঙ্গে সঙ্গে তার পাশে কোনো দুনিয়াবি কথা বলবা না, দুনিয়াবি কোনো কথা বলবা না। তার পাশে দাঁড়ায়া বসিয়া বসিয়া বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, কালেমা পাঠ করবা, শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কালেমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান রাসূলের সাহাবীরা তাইয়ার কামার চারিদিকে বইয়া বইয়া কুরআন তেলাওয়াত করবে। রাসূলের সাহাবীরা কামার চারিদিকে বইয়া বইয়া দোয়া করে, কিন্তু মৃত্যু যন্ত্রণাও ছাড়ে না, মৃত্যু হয় না। রাসূলুল্লাহর কাছে আগমন করলেন সাহাবীরা, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়াল নবী গো, আপনার আলকামার মৃত্যু যন্ত্রণা পাই না, আপনার আলকামা কালেমাও পড়তে পারে না, মৃত্যু যন্ত্রণাও যায় না। নবীজি আমার সঙ্গে সঙ্গে দুখানা হাত উঠায় দিলেন। আমার বাবারা, হাত উঠায় দোয়া করা যায় যে নয়। যারা মুসলমান যারা আছেন ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়ার জমিনে, কওমি অঙ্গের ওলামা অনেক আলেম আছেন বাবারা, শুনে নেন। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়া খানা মুসলমান শোনো। এটা কোন সুন্নি জামাতের কিতাব না, কওমি অঙ্গনের কিতাব। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করেন, সর্বআলাতে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
একখান দলিল দাও নাজায়েজ হারাম, একখান দলিল দিতে পারো না মুসলমান। আজকে কিবলা না চিনার কারণে ফতোয়া দেওয়া শুরু করছো। শরীয়তের কিবলা হলো কাবা, মোনাজাতের কিবলা হলো আরশে আজিম। এখন মৌলবীরা এইটা চেনে না, মানুষের পকেট কাটতে হয় কেমনি জানে। যেহেতু আমার আলোচনা ওদিকে নয়, পিতা মাতার বিষয় আলোচনা। আরে মা বাবার সুসন্তান নয়, সুসন্তান হও যদি জান্নাতে যেতে চাও। জোরে বলেন ঠিক কিনা? তোর মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন। মা আপন, তাদেরকে করো যতন। মার কলি যাহায়া গাতিলে আল্লাহ সহে না। বলেন মার কলি যাহায়া গাতিলে আল্লাহ নবীর দয়া পার পাবে না। বাইরে আল্লাহ নবী। আমি গজলটা গাইতেছি আর চিন্তা করতেছি, আমাদের দেশের মৌলবীরা খালি দলিল নিয়ে বয়ে আছে, কয় নূর আর মাটি ও কয় মিলাদ কিয়াম নিয়ে বাড়াবাড়ি, মারামারি আরে মারামারি। কিন্তু তোফাজ্জল হোসেন যুক্তিবাদী সাহেব এমন একটা মায়ের কণ্ঠে মা বাবার ওয়াজ করে হাজার হাজার সুদখোর ঘুষখোর মা বাবার খেদমত করে নাই এমন সন্তানকে মা বাবার প্রতি আশেক বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? তার আলোচনা শুনে মানুষের দেল কাঁদছে, এদের আলোচনা শুনে মানুষ নামাজি হয়েছে, এদের আলোচনা শুনে আল্লাহ হয়েছে। আর আমাদের আলোচনা শুনে হয় হট্টগোল করা শেখে, আমাদের আলোচনা শুনে কিনে কিনে শেখে, আমাদের আলোচনা শুনে হিংসা শেখে, আমাদের আলোচনা মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে ওয়াজের ময়দান একটা বিনোদন বানিয়ে নিছি, ওয়াজের ময়দান একটা আনন্দের ময়দান বানিয়ে নিছি। ওয়াজের ময়দানে চোখের পানি পড়বে, ওয়াজের ময়দানে পিতা মাতার জন্য গুনাহ মাফের জন্য একটা অপূর্ব সুযোগ। কারণ নামা মুক্তি মুসলমান কবির কবির রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের বাগানে চলে যায় প্রতিটা কদমে কদমে তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যে বলেন সুবহানাল্লাহ, আর আপনি যারা বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন কবরের কথা মনে করে জান্নাতের বাগান আঁকড়ে ধরে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহান। আর আপনি যারা বলেন আল্লাহু আকবার। আর এখন আমাদের মাহফিল নাই, আমরা ওদের গালি দিই, ওরা আমাদের গালি দেয়, ওরা আমাদের বিরোধিতা করে, আমরা ওদের বিরোধিতা করি। এটার নাম ওয়াজ মাহফিল আমি মানতে পারি না, আমি মানতে পারি না। ঝালটা যে ওয়াজের ময়দানে সরল প্রাণ মানুষগুলো আসে, এই মানুষগুলো এত হাদিস কোরআন বোঝে না, এত হট্টগোল করে। এরা চায় প্রেম, এরা চায় রাসূলুল্লাহর প্রেম, এরা চায় আল্লাহর গোলামি, এরা চায় হালাল ওয়াজ। যে ওয়াজগুলো শুনলে মানুষের হৃদয়ে কাঁপবে, কিন্তু আমাদের দ্বারা এটা পাচ্ছে না। আজকে সমাজ মাহফিল প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু মানুষের ঈমানের মধ্যে অনেক ঘাটতি আছে। জোরে বলেন ঠিক কিনা? আমিন আমিন। এই আল্লাহ আশিক রাসূল নূরি সাহেব যখন আল্লাহুম্মা বলে ডাক দেয়, আমার মনে আকাশ থেকে একদম মিঠা পানি বর্ষিত হয়, মনে হয় রহমত ঝরে শুধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কবরের আজব
পাগল হয় না। এ দুনিয়ার ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবকে জানায়া দাও আজকে আমার নবীর আমি নবীর দোয়া কবুল করতে পারছি না। এই দুনিয়ার মধ্যে ওই জনম দুঃখিনী মা আলকামা রাদিয়াল্লাহু তাআলা জনম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে জিন্দা করে বলো আল্লাহু আকবার। জিবরিল আমিন বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাতটা নামায় নিতে বলছে, আপনি আজকে দোয়া করবেন না, কারণ এই পৃথিবীতে মা দুঃখিনী বেঁচে আছে এখনো। ওই মা যেহেতু আলকামার মা দুনিয়ার মধ্যে জিন্দা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেহেতু আপনি হাতটা নামিয়ে ফেলেন। এই দুনিয়ার জগতে শোনা আল্লাহ নবী কি কোন হাতটা নামায়া আয়াত পড়ে চলে যাবেন সাহাবীর বাড়ি, বাড়িতে সালাম দাও আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ভিতর থেকে আসসালামু আসসালাম। নবী বলেন মা গো, ও আমার মা, ও আমার আলকামার মা, আমার আলকামা কি অপরাধ করেছে আমি একটু জানতে চাই। বলে ডাকতে বলে নবী গো, আমার আলকামা জীবনে এতটুকু নামাজ ছাড়ে না, তুমি খাবার না, আমার আলকামা জীবনে রোজা ছাড়ে নাই, আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই। আমার নবী কয় মা তাহলে আলকামার এত মৃত্যু যন্ত্রণা এত কষ্ট কেন? মা গো মা, তবে আলকামার জবান দিয়ে কেন কালেমা বাইর হয় না? আলকামার মা ডাকতে কয় বাবা মুহাম্মদ, এই পৃথিবীর মধ্যে আমার বুকে বড় কষ্ট, আমার আলকামা জীবনে সব কিছু করেছে, সব ঠিক রাখছে, কিন্তু আমি মা জননীর কথা কোনো মূল্যায়ন করে নাই, তার বিবির কথাই বেশি মূল্যায়ন করছে, এই জন্য আমার বুকের ভিতরে কষ্ট বাড়ছে। ও যুবক শেষ করা সম্ভব হারিয়ে ফেলবো পৃথিবীর মধ্যে একটা দুনিয়া নবীজি বলে মা গো এমন কি অপরাধ করছে? বাজান রে কোন অপরাধ করে নাই, সবচেয়ে বেশি কষ্ট আমার সারা জীবন বউর কথাকে মূল্যায়ন করতো, বউর কথার গুরুত্ব দিত, কিন্তু আমি দুঃখিনী মা আমার কোন কথার মূল্যায়ন করতো না। আমার নবীজি বলে মা গো ওকে মাফ করে দাও মা। আমার নবী বলেন না, আমার নবী বলে মা আলকামার মা বলে বাবা না, বুকের ভিতরে বড় কষ্ট, বুকের ভিতরে বড় যন্ত্রণা, আমি ওর মাফ করতে পারি না। আমার নবী ডাকতে বলে সাহাবীরা আমার আলকামা মারা গেলে তো জাহান্নাম। ও যুবক কাছে লেখা আছে বাড়ির মধ্যে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। ও যুবক দোকানের মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। একটা কথা মন খুলে শুনে রাখবে বাবা, আমি গুনাহগার, আজকে তন্তরে জমিয়ার মধ্যে মুসলমান, আজকে আমি আপনাদেরকে বইলা ভাই মা বাবা দোয়া করলে যদি গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, এটাও লেখে রাখ মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। যে বলেন ঠিক কিনা? মা বাবা করে কি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তাদেরকে করো যতন, মার কলে যাহায়া গাতিলে আল্লাহ সহে না, বলো মার কলে যাহায়া গাতিলে
আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো জীবন চলে না, বলো মা বাবার কথা মতো জীবন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। এ যুবকদের কান্না লাগা শোনা না, নবী বলে যে ও সাহাবীরা জলদি কোরআন কামার পোড়া দাও, খুঁড়িয়ে না হলো আগুনে না হলো, আগুনে দিয়া একটা বড় মুসলমান একটা মাগুন খুব আঁকি সাজায়া খড়ি সাজাইয়া আগুন ধরে দিয়া নবী বলে সাহাবীরা আমার আলকামার বডি খানা নিয়ে আগুনের মধ্যে ফেলে দে, কারণ দুঃখিনী মা যতক্ষণ পর্যন্ত মাপ না করবে আমার আলকামা মৃত্যুর পর জাহান্নামে চলে যাবে, তাড়াতাড়ি যা আমার আলকামার দেহ খাদা আগুনের মধ্যে নিক্ষেপ কর। তখন নবী সাহাবীরা আলকামার দেহ খানা ধরছে, জনম দুঃখিনী মা চিৎকার করে বলে নবীর সাহাবীরা আমি জনম দুঃখিনী মা, আমি জনম দুঃখিনী মা কেমনে সহ্য করবো রে, ও নবী আমার পুলিদার টুকরা বলে দিস না, আমি জনম দুঃখিনী মা, সন্তানের দেহ কেন পড়বে কেমনে সহ্য করবো রে, আমি আমার সন্তানের জীবনের সমস্ত ভুল ত্রুটি আমি দুঃখিনী মা মাফ করে দিছি। সঙ্গে সঙ্গে মুসলমান আলকামার জবান দিয়ে কালেমা বাইরে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে যুবক। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, পৃথিবীর মধ্যে মা বাবার মধ্যে তো আপন কেউ নাই। মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আমি আপনাদেরকে বলবো বাবা, ওই ইন্তেকালের পরও মা বাবার 7টা হক থাকে রে বাবা। তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য সবরেশনি করা, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নাম্বার তাদের জন্য মুসলমান শুনে নাও সময় সুযোগ করে বেশি বেশি করে তাদের কবরটা জিয়ারত করা। ওই কবরের পাশে দাঁড়ায় যাবেন রে বাবা। আজকে আমরা সন্তান যারা দুনিয়ার মধ্যে আমাদেরকে রেখে গেল, তারাও তো আমাদের মতো একদিন সংসার করেছে, তারাও তো আমাদের মতো এইরকম মুসলমান বাজার ঘাট করেছে। আজকে যাদের দুনিয়ার মধ্যে মা নাই রে, যাদের আব্বা নাই, ও রব্বি কারীম, আমরা যেন আব্বা মার খেদমত করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আমিন। সুতরাং আপনাদেরকে নিয়ে আমি বলছি, আপনার এই পিতা মাতার ওয়াজ অগত্য 3 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা না করলে আমি কিচ্ছু বোঝাতে পারবো না। এই 14টা হক নিয়ে যদি আলোচনা করি আমাকে সময় দিতে হবে সর্বনিম্ন 2 থেকে 2.5 ঘন্টা। এই অল্প সময়ের মধ্যে সাবজেক্ট না দিয়ে আমি মনে করি উত্তম, কারণ বক্তারা যে সাবজেক্ট এই সাবজেক্ট অল্প কথা বলে আপনারা বুঝাইতেও পারবো না। তবুও যেটুকু আমি বুঝিয়ে গেলাম, যেটুকু কথা বলে গেলাম, পিতা আল্লাহর হকের পরই হলো তোমার পিতা মাতার হক। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলো না আমিন। আমার কথা বোঝেন আমার বাবারা? এই জন্যে